ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। আশা করতেছি যে যেখানেই আছেন সেখানেই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে কচুরকাঠি দিয়ে কই মাছ রান্না। তো বন্ধুরা এই জন্য এখানে নিয়ে নিয়েছি কচুরকাঠিটাকে এরকম 2 পিস করে দিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কই মাছ। এখানে 5 পিস কই মাছ নিয়েছি। মাথাগুলো ফেলে দিয়েছি, মাথাগুলো খেতে ভালো লাগে না। আর এখানে লবণ, হলুদ, গরম মশলা গুঁড়ো আর মরিচ গুঁড়ো। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন ভিজিট করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এবারে মাছের গায়ে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করবেন। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু তেল আর একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমি শুধু আজকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো এদিকে একটা বাটি নিয়ে এর মধ্যে চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি কচুরগাঠিগুলোকে দিয়ে দিচ্ছি। কচুরগাঠি কিন্তু অনেকটাই পিচ্ছল হয়, এই পিচ্ছল ভাবটা কেটে যাবে এইভাবে যদি ভাপিয়ে নিই কিছুক্ষণ। তো দেখতেই পাচ্ছেন ফুটিয়ে এসেছে। এইভাবেই এখন আমি প্রায় 3 মিনিটের মতো ভাপিয়ে নিব। আর বন্ধুরা এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে মাছ দিয়ে কচুরকাঠি রান্না করতে। এটা কিন্তু আমি আমার মায়ের হাতে রান্না শিখেছি। তো কচুরকাঠিটাকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। বন্ধুরা আমার মায়ের হাতে এই রেসিপিটি কিন্তু আমার খেতে খুবই ভালো লাগতো, তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করতেছি। তো তেল দেওয়ার পর আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, এতে কিন্তু মাছটা লেগে যাবে না। তো লবণটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছের কিন্তু মাথাটা অতটা খেতে ভালো লাগে না, তাই আমি মাথাটা খেতে বাদ দিয়ে পিসগুলো দিয়ে নিয়েছি। তো মাছগুলোর এক সাইড হয়ে গেছে, আরেক সাইডে উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য। এইভাবে শুধু কই মাছ দিয়েই না, অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পাঁচফোড়নও ফোড়ন দিতে পারেন। পেঁয়াজটা না দিলেও হয়, গ্রামে যখন মায়েরা অল্প কিছু মশলাপাতি থাকতো তখন এইভাবে রান্না করতো, খেতে দারুণ লাগতো। তো দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। দেওয়ার পর এবারে আমি কচুরগাঠিগুলো দিয়ে দিচ্ছি। কচুরগাঠিগুলোকে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কচুরগাঠিগুলোকে একটুখানি ভেজে নেওয়া হয়ে যায়। তো বন্ধুরা এবারে এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো আছে এগুলো অ্যাড করে দিব। আর হলুদটা যেহেতু আমি মাছ যে ম্যারিনেট করছিলাম ওই থালের মধ্যে কচুরগাঠিটাকে নিয়ে নিয়েছি, তাই হলুদটা কিন্তু অনেকটাই চলে গেছে, তাই হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে এবারে জল অ্যাড করে দিলাম। যেহেতু কচুরগাঠিটাকে ভাপিয়ে নিয়েছি, প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তাই আমি বেশ পরিমাণ জল দিলাম না, একটু কম পরিমাণ জল অ্যাড করে দিলাম। তো এবারে ভালো মতো ফুটতেছে। আর এদিকে মাছগুলোকেও আমার বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে এখন কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নেওয়ার মধ্যে এর মধ্যে কিন্তু আমি ঢেকে দিব, ঢেকে দিতে একদমই ভুলে গেছিলাম। তো ঢাকনাটা তুলে নিলাম, অনেকটাই জলটা শুকিয়ে এসেছে। এবারে নেড়ে চেড়ে নিব যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। আর এ পর্যায়ে কিন্তু কষানো শুরু করতে হবে একটু জল জল থাকা অবস্থায়। এ পর্যায়ে কষিয়ে নিতে হবে, তাইলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। তো আরও জলটা কিছুটা শুকিয়ে এসেছে, এভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু কচুরগাঠিগুলো একবারে গোটা গোটা থাকবে না, কিছুটা ভেঙে যাবে আবার কিছুটা গোটা গোটা থাকবে। এই কচুরমুখির তরকারি অথবা কচুরগাঠির তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো আমি এখানে প্রায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম। এবারে ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে দেওয়ার পর এবারে জলটা ফুটিয়ে আসলে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। মাছগুলোকে দেওয়ার পর আর বেশ কিছুক্ষণ রান্না করব যেন মাছের গায়ে ভালো মতো মশলাপাতিগুলো ঢুকে যায়। তো বন্ধুরা এই রেসিপিটি শুধু একটু গরম মশলা দিলেই কিন্তু খুব সুন্দর একটা তরকারি হয়ে যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে।
তো দেখতেই পাচ্ছেন রান্না হচ্ছে, আর তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো এই তরকারিটা যেমন খেতে সুস্বাদু তেমন কিন্তু রান্না করাও খুব সহজ। এই রান্নাটি 10 মিনিটেই হয়ে যায়, বেশি সময় লাগে না। তো রান্নাটা হয়ে গেছে, এবারে সার্ভ করে নিব। তো পরিবেশন করে নিলাম একটা বাটিতে। তো আজকে রান্না করেছি এই কচুরমুখী দিয়ে কই মাছের তরকারি, কলমি শাক ভাজি আর গরম ভাত। তো দুপুরের এই মেনুতে এইগুলো থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।